বিসমিল্লাহির রহমানির রহিম। 115 পৃষ্ঠায় আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিতের নিজের ইচ্ছা মতো জিনিস কিনি। এখানে আমাদের অনেকগুলো জিনিস দেওয়া আছে, জিনিসের বিভিন্ন দাম দেওয়া আছে, সেই দামের পরিপ্রেক্ষিতে আমরা কেনাকাটা করব। এখানে কি বলছে যে 850 টাকা সাইকেলের দাম, 325 টাকা 50 পয়সা ব্যাগের দাম, 179 টাকা ব্যাটের দাম, এরকমভাবে জিনিসপত্রের দাম দেওয়া আছে। এখন কথা হচ্ছে রং পেন্সিল ও স্কুল ব্যাগ কিনতে খরচ হবে। তাহলে আমাদের আগে আছে যেহেতু রং পেন্সিল, তাহলে আমরা রং পেন্সিলের দামটা দেখে নিই কত আছে। 145 টাকা আছে আমাদের রং পেন্সিলের দাম। তারপরে কি আছে স্কুল ব্যাগ। স্কুল ব্যাগের দাম কই, এই যে 300 কত টাকা, 25 টাকা। এটা কত পয়সা, 50 পয়সা। এটা কত টাকা, 0 পয়সা। 0 পয়সা হওয়ার কারণে আমাদের এখানে 50 পয়সা 50 পয়সায় থাকবে, যেহেতু আমরা যোগ করতেছি। বিয়োগের বেলায় হলে এটার কথা ভিন্ন ছিল। 5 5 10 শূন্য, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 4 7, আর কত 3 আর 1 4, এই টাকা। এখন বলছে ড্যাশ ও ঘড়ি কিনতে খরচ হবে। এখানে তুমি ইচ্ছা মতো যেটা নিতে পারো সেটাই নিবে, শুধু রং পেন্সিল স্কুল ব্যাগ যেহেতু দেওয়া আছে এই দুটো বাদ দিয়ে আমরা নেব। রং পেন্সিল আর স্কুল ব্যাগ চলে গেছে, আমরা বল দিতে পারি, আইসক্রিম দিতে পারি, যার যেটা পছন্দ সে সেটার দাম এখানে লিখে তারপরে কি হবে যোগ করতে হবে। আমরা জুতার দামটাই নিলাম, ঘড়ি আর জুতা। এখানে লিখবো কি, জুতা ও ঘড়ি কিনতে খরচ। তাহলে জুতার দাম কত আছে, 495 টাকা কত পয়সা, 50 পয়সা। আর ঘড়ির দাম কত, ঘড়ি 525 টাকা, 0 পয়সা। তাহলে এটা যোগ করি আমরা, 50 পয়সা, 10 শূন্য, হাতের 1, 10 আর 2 12, 2 হাতের 1, 5 5 10 শূন্য, হাতের 1। এখানেও তাই, আমরা ইচ্ছা মতো বসাতে পারি। আমরা যদি ফুটবল বলি, যে ফুটবল ফুটবল, আর যদি দেই এখানে কি ব্যাট অথবা সাইকেল দিই, সাইকেল। তাহলে ফুটবলের দাম কত আমাদের, 250 টাকা কত পয়সা, 0 পয়সা। সাইকেলের দাম কত, 850 টাকা 0 পয়সা। তাহলে 0 পয়সা 0 পয়সা। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যোগ করব, 5 5 10 শূন্য, হাতে আমার 1, 11। তাহলে এটার দাম 1100 টাকা। ফুটবল ও ব্যাটের মধ্যে কোনটির দাম বেশি? ফুটবলের দাম 250, ব্যাটের দাম এত, কত বেশি? তাহলে আমরা লিখি আগে ফুটবলের দাম 250 টাকা 0 পয়সা, ব্যাটের দাম কত, 179 টাকা 0 পয়সা। 0 পয়সা 9 আছে কত হলে 10 মিলবে, 1 হলে হাতে আমার 1, 8 আছে কত হলে 15 মিলবে, 7 হলে হাতে আমার 1, অর্থাৎ 71 টাকা বেশি।